আমার হাইট বেশ অনেকটাই বেশি। তো আমাকে প্রথমে জিজ্ঞেস করে যে আপনার হাইট কত, তা আমি একটু কমিয়ে বলার চেষ্টা করি। কারণ আমি ভাবি যে এবার আমাকে দর্শকরা দেখবে যে শুধু অ্যাক্টিং না, আমি গান গাইছি। নতুন পরিকল্পনা হচ্ছে, আমি এখন টার্গেট করেছি যে ওয়েব ফিল্ম হোক বা ওয়েব সিরিজ হোক অথবা সিঙ্গেল ড্রামা হোক, সেগুলো একটু বুঝে কাজ করব, কারণ আমি একটু গল্পে কাজ করতে চাই। আমি ডিটেইলিং এ কাজ করতে চাই। আমার একটা গল্পে অনেক ডিটেইলিং এ যে অ্যাক্টিং গুলো করা হয়, সেই অ্যাক্টিং গুলো আমার করতে খুব ভালো লাগে। তাই আমি এমন কোনো অফ ট্র্যাকের গল্পেও কাজ করতে চাই যে অফ ট্র্যাকের কাজগুলো হয় কি, একটা ক্যারেক্টারের উপরে খুব ফোকাস করে সেই ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলা হয়, তার তাকানো, তার কথা বলা, তার হাসি। তো প্রত্যেকটা কাজ খুব মানে আমাদের ভালো লাগার জায়গা থেকে করা হয়। তো আমি চাই অফ ট্র্যাকের ওয়েব ফিল্ম হোক বা ওয়েব সিরিজ হোক অথবা কোনো ফিল্ম হোক, সেটা করতে চাই। এবং আমার কিছুদিন আগে আমি কলকাতায় একটা কাজ করেছি, সেই কাজটার নাম হচ্ছে আবার আসিব ফিরে। সেটাও অফ ট্র্যাকের একটা গল্প। এবং আবার আসিব ফিরেতে আমি খুব চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার করেছি, যেটা বাঁকুড়ায় একটা সাঁওতালি ক্যারেক্টার। আর এটা করে আমার মনে হচ্ছে যে না, সত্যি আমার নিজেকে আমি কখনো চিনতে পারছিলাম না যে স্ক্রিনে আমাকে এরকমটা লাগছে। তো দেখানো জায়গাটা আসলে ডিরেক্টরের হাতে থাকে, কিন্তু নিজেরও চেষ্টা থাকে, সে জায়গা থেকে আমি করেছি। প্রশংসাও পেয়েছি। এছাড়া আমাদের চ্যানেল আইতে আগামীতে আমার দুটো কাজ আসছে। একটা কাজ হচ্ছে জল রঙের ফড়িং। আমি সঞ্চিতা দত্ত। এবার আমাকে দর্শকরা দেখবে যে শুধু অ্যাক্টিং না, আমি গান গাইছি। এই কন্টেন্টটাতে জল রঙের ফড়িং এ বেসিক্যালি তিনজন কণ্ঠশিল্পী গান গেয়েছে। সেখানে আমি একজন, বেলাল খান আরেকজন, আর আরেকজনকে আপনারা চিনবেন, শান নামে একজন ছেলে। তো তিনজন মিলে আমরা আসলে তিনটা গান গেয়েছি এবং এটা খুব আলোচনায় আসবে, আশা করছি ভালো লাগবে। এবং এক চিলতে জল নামে আরেকটা কন্টেন্টে কাজ করেছি, সেটা রিলিজ হয়েছে আপাতত দীপ্ত প্লে অরিজিনালসে। দীপ্ত প্লে অরিজিনালসে আরেকটা কাজ আছে আমার, সেটা নিকশেও আমাকে একটা অন্যরকম ক্যারেক্টারে দেখা যায়। তো সবকিছু মিলিয়ে আমি এরকম গল্পে কাজ করতে চাই, যে গল্পগুলো আসলে সবার মাথায় থেকে যায় বা মনের একটা জায়গা তৈরি করে। বিড়ম্বনার জায়গাটা আসলে হয়েছে কি, আমাকে ফার্স্টেই বলে যে আপনার হাইটটা কত, কারণ সবাই জানে যে মোটামুটি আমার হাইট বেশ অনেকটাই বেশি। তো আমাকে প্রথমে জিজ্ঞেস করে যে আপনার হাইট কত, তা আমি একটু কমিয়ে বলার চেষ্টা করি। কারণ আমি ভাবি যে যদি আমি আমার আসল হাইটটা সবার সামনে বলেই ফেলি, তাহলে কিন্তু সবাই বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে। যদি এখন আমার সঙ্গে এই গল্পে কাজ করেছে আমান রেজা। আমান কিন্তু প্রচুর লম্বা। সে 6 ফিটের ওপরে হবে, 6 ফিট 1 অথবা 2 এরকম একটা হাইটের। তো এখন আমি যদি বলি যে আমার হাইট হচ্ছে 5'10", তাহলে কিন্তু তারপরেও ভয় পাবে যে হিরো তো 6'2". হিরো 6'2" হতেই পারে, বাট আমার হাইটের সঙ্গে যখন হিরো হাইটটা সামান্য কম বেশি থাকে, তখন কিন্তু ভালো লাগে। আর অনেক সময় যেটা হয় যে আমার থেকে হিরো শর্ট হয়ে যায়। তো সেটাও যদি আমার একটা মানে অনুরোধ থাকবে ডিরেক্টর নির্মাতাদের কাছে, যে আপনারা ডিওপি বা ডিরেক্টরের কিছু কারসাজি থাকে, সেই কারসাজি দিয়ে আমাকে একটু আম, ওইভাবে দেখবেন যেন আমার হাইটটা সবার থেকে কম, এরকম দেখে আমার সাথে কাজ করবেন।